ছোট ক্লাসে পড়েছো ক্লাস 6 সায়েন্স চ্যাপ্টার 15 টপিক 15.2 what is air made up of until the 18th century people thought that air was just one substance 18th century মানে 1700 লাইনে যত সেঞ্চুরি বলবে তার থেকে একটা মাইনাস করে দেবে এখন চলছে 2000 সাল লাইনে চলছে এখন কোন সেঞ্চুরি বলো তো 21st যা থাকবে এমনিতে বললে তার থেকে বাড়াবে আর যদি বলা থাকে তার থেকে একটা কম তাহলে 18th সেঞ্চুরি মানে 1700 লাইনে তার মানে 300 বছর আগেকার কথা বলছি আমরা তখন মানুষরা ভাবতো হাওয়া শুধু একটাই জিনিস দিয়ে তৈরি তাই তো experiments have proved that it is really not so তাই এক্সপেরিমেন্ট থেকে অনেক বোঝা গেছে যে না সত্যিকারে কিন্তু এরকম নয় air is a mixture of many gases now what kind of mixture is it কি রকম মিক্সচার let us find about some of the major components of this mixture one by one the major মানে যেগুলো মেন সেটা আমরা দেখছি এখন water vapor we have learned earlier that air contains water vapor we also saw that when air comes in contact with a cool surface it condenses and drops of water appear on the cool surface এটা ছিল আগে তাই না একটা ঠান্ডা বটল ফ্রিজ থেকে বার করে রাখলে দেখবে যে টাইনি ওয়াটার ড্রপলেটস কোথা থেকে আসছে অ্যাটমসফিয়ার থেকে ওরা এসে কন্ডেন্স হয়ে যাচ্ছে the presence of water vapor in air is important for the water cycle in nature আর ওয়াটার সাইকেল জন্য এই এয়ারটা এর মধ্যে ওয়াটার ভেপারটা থাকা খুব দরকার আচ্ছা তো the air বা water vapor present in the air is also known as humidity হয়তো চ্যাপ্টারে থাকতে পারে পরে এটা এক্সট্রা বলে দিলাম humidity next oxygen activity 3 in the presence of your teacher fix two small candles of the same length on a candle on a table তা একই মাপে দুটো মোমবাতি জ্বালাতে বলছে light both the candles cover one of the candles with an inverted glass tumbler একটা গ্লাস দিয়ে ঢেকে নিতে বলছে জ্বালানোর পর observe both the candles do both the candles continue to burn or go off যেটা ঢাকা দেবো it will go off নিভিয়ে যাবে তাই না কারণ অক্সিজেনটা আস্তে শেষ হয়ে যাবে দিয়ে আর পাবে না you must have observed that the candle covered with glass tumbler got extinguished মানে নিভে যাওয়া after some time whereas the other candle continued burning now what can be the reason for this একটাই বললাম অক্সিজেনটা চলে গেছে we have cut off the oxygen it seems that the candle got extinguished because the component inside the glass tumbler which supports burning is limited কারণ যখন এনার্জি সঙ্গে সঙ্গে নিভে যাবে হয়তো কয়েক সেকেন্ড জ্বলতে পারে যতক্ষণ না গ্লাসের ভিতরে যে অক্সিজেনটা ছিল সেটা ইউজ হবে after that it will extinguish most of the component is used up by the burning candles however the other candle is getting continued supply of air this component of air which supports burning is known as oxygen এই যে হাওয়ার মধ্যে তো অনেকগুলো কম্পোনেন্ট আছে মানে পার্টস তার মধ্যে অক্সিজেনটা কিন্তু সাপোর্ট করে নাইট্রোজেন in activity 3 did you observe that the air is still present in the glass bottle even after the candle blew out তো এই যে আমরা ঢাকা দিয়েছিলাম মোমবাতিকে ঢাকা দেওয়ার পর জ্বলবে কিছুক্ষণ কয়েক সেকেন্ড হয়তো দিয়ে নিভে যাবে তারপরে এনার্জি এয়ারটা শেষ হয়ে গেছে আছে তাহলে কোনটা শেষ হলো কোন পার্টটা অক্সিজেনটা শেষ হয়ে গেছে এবার আদার গ্যাসেস গুলো কিন্তু থাকবে একটা হবে যেটা যখন জ্বলছিল কোন গ্যাসটা বেরোয় জ্বলার পর কার্বন ডাই অক্সাইড কার্বন মনোক্সাইড মানে কার্বন গ্যাসগুলো বেরোয় প্লাস আরেকটা কোন গ্যাস থাকবে বেশি নাইট্রোজেন ইয়েস this indicates the presence of some component in the air which does not support burning the major part of air which does not support burning candle is nitrogen the air এর মধ্যে যেটা সবথেকে এমনিতেই the most abundant মানে সবথেকে বেশি ভাগ হচ্ছে নাইট্রোজেন about 78% এই কিন্তু কম্বাশন বা বার্নিং সাপোর্ট করে না বার্নিং কে কম্বাশনও বলি আমরা তোরা হাই ক্লাসে পড়বি কম্বাশন নেক্সট কার্বন ডাই অক্সাইড in a closed room if there is some material that is burning you may have felt suffocation একটা বন্ধ যদি ঘর হয় তার মধ্যে কিছু যদি পোড়ানো হয় যেমন অনেক সময় গ্রামে গঞ্জে উনুনে বা এতে যে রান্না হয় প্রচুর ধোঁয়া বেরোয় তখন আমাদের সাফোকেশন হয় শ্বাসকষ্ট হয় কাশি হয় তাই না this is due to excess of carbon dioxide that may be accumulating in the room as the burning continues শুধু খালি কিছু জ্বললে নয় এই ক্লাসে যদি সব জানলা দরজা বন্ধ করে দিয়ে আরো যদি 100টা স্টুডেন্ট যদি ঢোকানো হয় দেখবে অনেক সময় স্কুলে প্রোগ্রাম হয়
ফাংশন হয় তখন দেখবে অনেক ছেলেগুলো হলে কিরকম ঘাম বেরোয়, সাফোকেশন হয়, তাই না? হ্যাঁ, কেন? আমরা সবাই তো উই আর ব্রিদিং ইন অক্সিজেন অ্যান্ড হোয়াট উই আর ব্রিদিং আউট কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু বেড়ে যাচ্ছে, যতটা কার্বন ডাইঅক্সাইড আসে অতটা অক্সিজেন সাপ্লাইটা আসছে না, তাই তো? Carbon dioxide makes up a small component of the air around us. Plants and animals consume oxygen for respiration and produce carbon dioxide. The carbon dioxide কিন্তু অনেকটা ছোট ভাগ, আর প্লান্টস অ্যানিমালস দুজনেরই কিন্তু অক্সিজেন ইউজ করে কিসের জন্য? রেসপিরেশন। আর দুজনেই কিন্তু রেসপিরেশন প্রসেসে পর কিন্তু কার্বন ডাইঅক্সাইড, প্লান্টসরাও রেসপায়ার করে, এটা আগে বলেছিলাম। দে অলসো টেক অক্সিজেন, অক্সিজেন নিয়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা রিলিজ করে। ডে নাইট দুটোই হয়, কিন্তু রাত্রিটাকে বেশি হয়, অ্যানিমালস তো অক্সিজেন নাই, কিন্তু দিনের বেলায় ফটোসিনথেসিসে প্লান্টসরা বেশিরভাগ অক্সিজেনটা রিলিজ করে। Plant and animal matter also consumes oxygen on burning and produces mainly carbon dioxide and a few other gases. তা বলছে প্লান্ট অ্যান্ড অ্যানিমাল ম্যাটার, যখন আমাদের কেউ ডেড বডি পোড়ানো হয় সেও কিন্তু অক্সিজেন কনজিউম করবে আর কার্বন ডাইঅক্সাইড বেরোবে। সিমিলারলি প্লান্টস কাঠ বা ঘটি ঘুষে যখন আমরা করব তখন সেটাও কিন্তু কার্বন ডাইঅক্সাইড ছাড়বে। কাউডাং কেক যেটা ঘুটে বলি সেটা তো গাছ থেকেই তৈরি, অ্যাকচুয়ালি ঘাস পাতা খাচ্ছে সেটাই তো বেরোচ্ছে, তাই তো? অনেক সময় তো দেখাও যায়, খড়টারগুলো গোবরে দেখা যাবে, দেখবে ছোট ছোট পার্টগুলো। It is advisable not to burn dry leaves and discarded remains of the crop which pollute our surroundings. তো বলছে শুকনো পাতা, তারপরে এই যে দেখবে এখন মাঠে দেখলে মাঝে মাঝে কোথাও পুড়িয়ে দিয়েছে, সামনেই পুড়িয়েছে দেখবে স্ট্রগুলো, দ্যাট ইজ নট গুড। এমনিতেই তো পড়ে পড়ে থাকলে বৃষ্টি জলে ওরা পচে যাবে, আর পোড়ালেই তো পলিউশন। নেক্সট ডাস্ট অ্যান্ড স্মোক। ডাস্ট অ্যান্ড স্মোক এটাও কিন্তু এর মধ্যে থাকে, তাই তো? দ্য বার্নিং অফ ফিউল অলসো প্রডিউসেস স্মোক। ফিউল মিনস পেট্রোল, কেরোসিন, ডিজেল, কোল, উড, এটাতে ডাস্ট স্মোক বেরোয়। স্মোক কন্টেন্স আ ফিউ গ্যাসেস অ্যান্ড ফাইন ডাস্ট পার্টিকেলস অ্যান্ড ইজ অফেন হার্মফুল। তাই স্মোক যে ধুঁয়ো থাকে তার মধ্যে কিছু গ্যাস থাকে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, আর কিছু কিছু আরো হার্মফুল থাকে, আর তার সাথে কিন্তু ছোট্ট ছোট্ট খুব ফাইন ডাস্ট পার্টিকেলস বেরোয়। দ্যাট ইজ ওয়াই ইউ সি লং চিমনিজ ইন ফ্যাক্টরি। সেজন্য বড় ফ্যাক্টরিতে লম্বা লম্বা চিমনি থাকে যাতে ওই স্মোক আর ডাস্ট পার্টিকেলস গুলো উপর দিকে চলে যায়। This takes the harmful smoke and gases away from our noses but brings it closer to the birds flying up in the sky. কিন্তু পাখিদের কিন্তু কাছে চলে যায়। Dust particles are always present in the air. সব সময় থাকে, আর যেখানে পলিউশন বেশি সেখানে বেশি, যেমন দিল্লি আছে, মুম্বাই আছে, সেখানে সবসময় মাস্ক পরে। আজকে আমরা করোনার জন্য মাস্ক পরছি, ওখানে কিন্তু পলিউশন জন্য আগে থেকেই কিন্তু মাস্ক পরে বাচ্চারা। Activity 4. Find a sunny room in your school বা home. Close all the doors and windows with curtains pulled down to make the room dark. You can see picture 15.7. একটা অন্ধকার ঘর দিনের বেলায় করতে পার, দিনের বেলায় অ্যাকচুয়ালি সেখানে একটা ফুটো দিয়ে লাইট আসবে, সেই লাইটের বিমটা দেখবে, যে লাইটের যে টর্চ মতন যেটা বিম স্ট্রেট লাইন দেখতে পাচ্ছ, ওখানে দেখবে ইউ ক্যান সি ডাস্ট পার্টিকেলস পুরো উড়ে বেড়াচ্ছে, প্রচুর প্রচুর। এই যে আমরা দেখছি পরিষ্কার, কিন্তু অনেক ডাস্ট পার্টিকেলস, প্রচুর। Do you see some tiny shining particles moving in the beam of sunlight? What are these particles? These are the dust particles. দেখবে চুলের মতন woolen particles বা cotton particles বা কিছু ছোট ছোট মানে ডিফারেন্ট। During winters you might have observed similar beam of sunlight filter through the trees in which dust particles appear to dance merrily around. শীতকালে সময় কিন্তু আমরা যেখানে একটু বেশি ঘন ঘন গাছ আছে, গাছের মাঝখান থেকে লাইট এলে কিন্তু এটা দেখা যায়। This shows that air also contains dust particles. The presence of dust particles in air varies from time to time and from place to place. The time কতটা ডাস্ট পার্টিকেল থাকবে এটাও ভেরি, মানে আলাদা আলাদা হয়, প্লাস প্লেস টু প্লেস। আমাদের এখানে যা ডাস্ট পার্টিকেলস হবে কলকাতায় আরো বেশি হবে, কেন ওখানে গাড়ি ঘোড়া একটু বেশি চলে। শীতকালে একটু বেশি হয়, কেন শীতকালে ড্রাই থাকে ওয়েদার, তখন ধুলোটা বেশি ওড়ে।
বর্ষাকালে কম হবে, বর্ষাকালে তো সব রাস্তা মাটি ভিজে, ডাস্টটা ধুলোটা বেশি হয়, দেখবে গাড়ি গেলেই রাস্তায় ধুলো। একটা হচ্ছে গাড়ির ধুঁয়ো প্লাস ধুলোগুলো যেগুলো ওড়ে, যত ড্রাই হবে তত বেশি হবে। হ্যাঁ, when we inhale air, when we breathe through our nostrils, fine hair and mucus are present inside the nose to prevent dust particles from getting into the respiratory system. তো যখন আমরা নিঃশ্বাস নিই, নাকের ভিতরে ছোট্ট ছোট পাতলা পাতলা চুল থাকে এবং মিউকাস মানে নাকের ভিতরে সাইডে সাইডে চ্যাটচ্যাটে জিনিস থাকে, একটা স্টিকি সাবস্টেন্স যেটাকে আমরা মিউকাস বলি, ওটার সঙ্গে ডাস্ট পার্টিকেল চিটে যায়, প্লাস নাকের যে ছোট ছোট হেয়ার থাকে পাতলা সেগুলো চিটে যায়, যাতে লাংসে আমাদের ডাস্ট পার্টিকেলস গুলো কম থেকে কম পৌঁছায়। Do you recall being scolded by your parents when you breathe through your mouth? If you do that, harmful dust particles may enter your body. তো অনেক সময় শীতকালে বা নাক জাম থাকলে হাঁ করে মুখ খুলে শুই আমরা, ওটা করলে হবে না। ওষুধ নাও, নাকে ড্রপ পাওয়া যায়, নেজিভিয়ন, অক্টিভিন ড্রপ পাওয়া যায় নাকটা ব্লক হয়ে গেলে, কিন্তু মুখ থেকে করে দেয়, মুখ থেকে গেলে কোনো চুল নাই কিছু নাই, সোজা ডাইরেক্ট লাংসে চলে যাবে ডাস্ট পার্টিকেলস গুলো। The gases in air are mainly nitrogen, oxygen, small amount of carbon dioxide and many other gases. এই কটা main gas. However, there may be some variations in the composition of air from place to place. আর জায়গা জায়গা হিসাবে কিন্তু এটা কম বেশি হতে পারে। একটা হচ্ছে pollution. When we see that air contains mostly nitrogen and oxygen, তা বেশিরভাগ কিন্তু হাওয়াতে কি থাকে, you can see the pie chart. সব থেকে বেশি নাইট্রোজেন, তারপরে কিন্তু অক্সিজেন, গ্রিন পার্ট। ইনফ্যাক্ট দিস টু গ্যাসেস টুগেদার মেক আপ 99% অফ দ্য এয়ার। নাইট্রোজেন অক্সিজেন মিলিয়ে কিন্তু 99%। দ্য রিমেনিং 1% ইজ কনস্টিটিউটেড বাই কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড আ ফিউ আদার গ্যাসেস অ্যান্ড ওয়াটার ভেপার। তা ভাবো 1% হচ্ছে গোটা পৃথিবীর অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইড আর অন্য গ্যাসগুলো। নেক্সট 15.3, how does oxygen become available to animals and plants living in air, water and soil? তো জলের ভিতরে আর মাটির ভিতরে কি করে অক্সিজেনটা পায়, তাই তো। অ্যাক্টিভিটি 5 দেখো, এটা বাড়িতে করতে পারো। একটা বাটিতে জল নিয়ে হিট করা হচ্ছে, হিট করার পর দেখবে ছোট ছোট বাবলস গুলো উঠছে, ওই বাবলস গুলো হচ্ছে অক্সিজেন। Do you see tiny bubbles on the inside? These bubbles come from the air dissolved in water. Oxygen মানে air, এর জন্য। when you heat the water to begin with, the air dissolved in it escapes. হিট করলে এয়ারটা তখন বেরোতে লাগে। as you continue heating, the water itself turns into vapor and finally begins to boil. আরো যত হিট করলে তখন বয়েল ফুটতে লাগবে আর ভাপ হয়ে হয়ে উড়তে লাগবে, তাই তো। we learned in chapters 8 and 9 that animals living in water use the dissolved oxygen in water. এটা পড়েছি যে জলের মধ্যে যে ঘোলা থাকে সেটা ইউজ করে, যেমনি ফিশ ব্রিথ থ্রু দেয়ার গিলস। The organisms that live in soil also need oxygen to respire. How do they get the air they need for respiration? মাটির ভিতরে হাওয়া থাকে। এক্সাম্পল একটা অ্যাক্টিভিটি দিয়েছে, take a lump of dry soil in a beaker or a glass, add water to it and note what happens. তো এক মুঠো মাটি নিয়ে একটা বাটিতে বা গ্লাসে ঢালো, তার মধ্যে জল দাও, জল ঢালা পরে দেখবে বুঝবুঝি বেরোচ্ছে, বাবলস বেরোচ্ছে। শুকনো মাটি, শুকি মিট্টি के ऊपर যে পানি ডালোগে দেখবে যে বুঝবুঝি বেরোচ্ছে, বাবলস বেরোচ্ছে। বাবলসটা কোথা থেকে? ওই যে এয়ারটা ছিল ভিতরে, তাই না। Do you see bubbles coming out from the soil? These bubbles indicate the presence of air in the soil. When the water is poured on the lump of soil, it displaces the air which is seen in the form of bubbles. The organisms that live inside the soil and the plant roots respire in this air. অল্প থাকে কিন্তু ওদের জন্য ওটাই অনেক হয়ে যায়। জীবজন্তুগুলো বা প্লান্টসের রুটসগুলো কিন্তু অক্সিজেন নেয়, এয়ার নেয়, সেটা মাটির ভিতর থেকে পায়। সেই জন্যই দেখো বলে গাছ ফাছ লাগালে মাটি খুঁড়তে বলে, গাটে গোড়া নিচে আসতে মাঝে মাঝে মাটিটা খুঁড়তে বলে, কেন? যাতে ওটা এয়ারই হয়, হাওয়াটা ঢুকতে পারে। মানে মাটি টাইট হয়ে গেলে এয়ারটা কম যাবে, গাছের গ্রোথটা হবে না। আর যত যেমনি পেঁয়াজ লাগায়, কেউ আলু লাগায়, ওগুলোকে কুড়ে সাইডে ভিলি করে করে ড্রেনের মতন তবে লাগায়, যাতে মাটিটা ফাঁপা হয়। A lot of burrows and holes are formed in deep soil by the animals living in the soil. তো অনেকগুলো জীবজন্তু থাকে, ইঁদুর, ছুঁচো, এরা গর্ত করে করে রাখে, তাই তো। These burrows also make spaces available for air to move in and out of the soil. এই গর্ত থেকেও কিন্তু এয়ার ঢোকে আর বেরোয়।
মানে ওরা আমাদের হেল্প করে। However, when it rains heavily, water fills up all the spaces occupied by the air in the soil. In this situation, animals living in the soil have to come out for respiration. Could this be the reason why earthworms come out of the soil only during heavy rains? Earthworms, সাপ টাপগুলো, ইঁদুরগুলো সব বেরিয়ে চলে আসে খুব বর্ষা যখন হয়, মাঠের গর্তগুলো সব ভর্তি হয়ে যায়, তাই না? Have you ever wondered why all the oxygen of atmosphere does not get used up, though a large number of organisms are consuming it? Who is refilling the oxygen in the atmosphere? তা আমরা তো নিচ্ছি, কিন্তু আবার রিফিল কে করছে? প্লান্টস, তাই তো? Plants are refilling oxygen in the atmosphere. Now, how is the oxygen in the atmosphere replaced? কি করে হচ্ছে? In chapter 7 we read about photosynthesis. In this process, plants make their own food and oxygen is produced along with it. Plants also consume oxygen for respiration, but they produce more of it than they consume. প্লান্টসরা কিন্তু কি বলছে, ওরা অক্সিজেন তৈরি করে, কিন্তু তৈরি করা চেয়ে যা অক্সিজেন তৈরি করছে তাতে বেশি কিন্তু প্লান্টসরা কনজিউম করে না, নিয়ে ফেলে। দ্যাট ইজ ওয়াই উই সে প্লান্টস প্রডিউস, কি বলছে, বাট দে প্রডিউস মোর অফ ইট, বেশি প্রডিউস করে, মানে যে ইউজ করা থেকে প্রডিউসটা বেশি করে প্লান্টসরা অক্সিজেন। ইট ইজ অবভিয়াস দ্যাট অ্যানিমালস ক্যানট লিভ উইদাউট প্লান্টস, অ্যানিমালসরা প্লান্টস ছাড়া থাকতে পারে না। The balance of oxygen and carbon dioxide in the atmosphere is maintained through respiration in plants and animals and by the photosynthesis in plants. তা দুটো প্রসেস থেকে এই ব্যালেন্সটা মেনটেন হয় অ্যানিমালসে ক্ষেত্রে, প্লান্টস অ্যানিমালস দুটোই ক্ষেত্রে হচ্ছে একটা রেসপিরেশন আর শুধু একটা হচ্ছে ফটোসিনথেসিস প্লান্টসের মধ্যে। This shows the interdependence of plants and animals. এটা থেকে আমরা বুঝতে পারছি both plants and animals are interdependent, एक दूसरे के ऊपर निर्भर है। আমরা অ্যানিমালস থেকে কার্বন ডাইঅক্সাইড প্লান্টসকে বেশি দিই আর প্লান্টস থেকে আমরা অক্সিজেনটা বেশি পাচ্ছি। We can now appreciate how important air is for life on earth. বলছে, are there any other uses of air? Have you heard about a windmill? Look at figure 15.2. তা এয়ার ব্রিদিং ছাড়া কিন্তু আরো অনেক কাজ আছে, যেমন উইন্ডমিল, এটা অনেক পুরনো। The wind makes the windmill rotate. হাওয়া থেকে উইন্ডমিলের চাকাগুলো ঘোরে, that is called rotate. The windmill is used to draw water from tube wells and to run flour mills, আটা চাকি। এখন অনেক জায়গায় আছে, বিদেশে কম আছে, এগুলো মডার্ন হয়ে গেছে। জল তোলা হয় প্লাস আটা চাকি চালানো হয়। উইন্ডমিলস আর অলসো ইউজ টু জেনারেট ইলেকট্রিসিটি, কারেন্ট তৈরি করা হয়, যেগুলো সাদা সাদা দেখবে, 3টে করে ব্লেড থাকে হোয়াইট কালারে, বড় বড়, এগুলো হিউজ। বাড়ি থেকে ইউটিউবে আজকে সার্চ করবে উইন্ডমিলস, ঠিক আছে, হিউজ, মানে বিশাল ওগুলো থাকে, দেখে ছোট ছোট মনে হয় কিন্তু বিশাল। এয়ার হেল্পস ইন দ্য মুভমেন্টস অফ সেলিং ইয়াস্ট। ইয়াস্ট দেখেছি, ছোট ছোট নৌকা থাকে, এটা কাপড় লাগানো থাকে, হাওয়া ধাক্কা দিলে চলে। Gliders, parachutes and aeroplanes. Birds, bats and insects can fly due to the presence of air. Air also helps in the dispersal of seeds and pollen of flowers of several plants. Beej, dispersal of seeds মানে বীজ ছড়াতে হেল্প করে, প্লাস পোলেন্স মানে একটা যেটা বাংলায় বলি পরাগ, ফুলের উপরে ইয়েলো পাউডারি সাবস্টেন্স থাকে, ওটাই দেখবে বাটারফ্লাই বা মাছি বসলে একটা ফুলে বসে, দিয়ে আবার একটা ফুলে গেল, ওখান থেকে ট্রান্সফার হয়ে গেল, ওদের পায়ে লেগে যায়। ওই পোলেন্সগুলো যদি ট্রান্সফার না হয়, ফুল থেকে ফল হবে না। দ্যাট ইজ কল্ড পলিনেশন, এটাও তোরা পড়বি বড় ক্লাসে, ঠিক আছে। আর হাওয়া থেকে অনেক সময় অনেক জোর হাওয়া দিচ্ছে, জোর হাওয়া দেয়, ফুলগুলো নড়ে করে, পোলেন্সগুলো উড়ে গিয়ে অন্য পোলেন্স উপরে ছিটি ছিটি লেগে যায়, ঠিক আছে। কেন আপনি আপনি হবে না, হাওয়াতে অনেকটা হয়। সেম গাছে, অনেকগুলো গাছে, একটা গাছে অনেক ফুল হলে হাওয়াতে ছড়িয়ে যায় পোলেন্সগুলো। এয়ার প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ওয়াটার সাইকেল। ইয়েস, ওয়াটার সাইকেল ইম্পর্টেন্ট কাজ, তাই তো। এখানে কোয়েশ্চেন্স কি আছে? অল্পই আছে, বাহ খুব সুন্দর। যাক, অনেক চ্যাপ্টার পরে কিছু দেখলাম। ওকে, আই এম গিভিং দিস হোল এক্সারসাইজ এজ এ হোমওয়ার্ক উইথ দ্য হেল্প অফ দ্য বুক। ইউ উইল ডু দিস, এগুলো তোরা নিজে করবে, আমি দেখবো কিন্তু, ঠিক আছে। কিছু কিছু একটু বড় আছে, যেমন নাম্বার 3,
how will you prove that air supports burning, ওটা এক্সপেরিমেন্টটা লিখতে হবে, দুটো ক্যান্ডেল জ্বালিয়ে, ঠিক আছে, প্রপার গ্রামাটিক্যাল ওয়েতে লিখবে জানো, ঠিক আছে, আরামসে হবে। You may also take help from these answers, and wherever you get stuck, কোথায় যদি আটকে যাও, you can take the help of these answers.